আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা এক্সেলে লুকআপ নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ কোনো কিছু সার্চ করতে পারি। এক্সেলের লুকআপের ক্ষেত্রে আমাদের তিন ধরনের লুকআপ হয়ে থাকে, একটা হচ্ছে ভি লুকআপ, এইচ লুকআপ এবং এক্স লুকআপ। আমরা ফার্স্টে দেখে নিই যে এই লুকআপগুলো বলতে আমরা কী বুঝি। আমাদের এখানে ভি লুকআপ বলতে আমরা ভার্টিক্যাল লুকআপ বোঝায়। এখানে lookup for a value in the first column of a table and return a value from a specific column to the right. Limitations of VLOOKUP এর ক্ষেত্রে আছে যে can't look left of the lookup column index is static and slower with large data. Each lookup এর ক্ষেত্রে আমাদের যে each lookup means horizontal lookup looks for a value in the first row of a table and returns a value from a specific row below. Limitations of each lookup works only horizontally. It can use in vertical data. Row index is static. H lookup এর ক্ষেত্রে X lookup এর ক্ষেত্রে কি বলছে recommended flexible and modern. Search both vertically and horizontally. Allows lookup in any directions and replaces VLOOKUP and H lookup. Advantage of H lookup can look left, right, up or down all the way. No need to count columns or rows. Can return default value if not found. More efficient and less error prone. সো এখানে আমরা সামারি দেখতে পারি। সামারিতে আমাদের কি বলছে ফিচার্স ডিরেকশনস ভি লুকআপের ক্ষেত্রে ভার্টিকুলার অনলি ডিরেকশন সে ফলো করে, ইস লুকআপের ক্ষেত্রে হরিজন্টাল অনলি এবং এক্স লুকআপের ক্ষেত্রে বোথ ডিরেকশন। লুকআপ লেফট ভি লুকআপ এবং এক্স লুকআপের ক্ষেত্রে লুকআপ লেফট পসিবল নয়, শুধু এক্স লুকআপের ক্ষেত্রে সেটা পসিবল। এক্সাক্ট ম্যাচের ক্ষেত্রে অপটিমাল ইউজে ভি লুকআপ এবং এইচ লুকআপে সেটা ফলস, আর এক্স লুকআপের ক্ষেত্রে সেটা ডিফল্ট ভ্যালুর ক্ষেত্রে আছে যে ভি লুকআপ এবং এইচ লুকআপের ডিফল্ট ভ্যালু শো করা পসিবল নয়, বাট এক্স লুকআপের ক্ষেত্রে ইফ নট ফাউন্ডে আমরা ইউজ করতে পারি। পারফরমেন্স স্লোয়ার ইন লার্জ ডাটার ক্ষেত্রে ভি লুকআপ অনেক স্লো, এইচ লুকআপের ক্ষেত্রে স্লো, কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে সেটা ফাস্টার অ্যান্ড মোর স্টেবল। অ্যাভেলেবিলিটি অল এক্সেল ভার্সনস এইচ লুকআপ এবং ভি লুকআপের ক্ষেত্রে, কিন্তু এক্স লুকআপের ক্ষেত্রে এক্সেল 365 আর এক্সেল 2019 প্লাসই মানে ক্যালকুলেট করতে পারবে। সো আমরা চলে যাই আমাদের এক্সেল শিটে। এর জন্য আমি কিবোর্ডের শর্টকাট শিফট চেপে ট্যাব চাপলে আমাদের এখানে চলে যাবে প্রিভিয়াস। কিবোর্ডে আমরা অল্ট প্লাস যদি ট্যাব চাপে, তাহলে আমাদের এখানে কি শর্টকাটভাবে আমরা কি করতে পারি, প্রিভিয়াস ট্যাবে চলে যেতে পারি। সো আমাদের প্রিভিয়াস ট্যাবে আসে, এখানে আমাদের কি বলছে ভি লুকআপের ক্ষেত্রে আমরা এখানে একটা ভার্টিক্যাল টেবিল দেওয়া আছে। সো এখানে আমরা হরিজন্টাল বা এইচ লুকআপ ব্যবহার করতে পারবো না। সো আমরা ফার্স্টে এখানে একটা সেলস পারসন হার্লে ফ্রিজের কমিশনটা বের করব। সেখানে আমরা লিখব কি ইকুয়াল ভি লুকআপ লিখলাম। আমরা ইন্টার চাপলে এখানে সহজে চলে আসবে নেভিগেশন বারের যে ফার্স্টের শো করছে। লুকআপ ভ্যালু আমাদের কি, এখানে লুকআপ ভ্যালু বলতে আমাদের বোঝাচ্ছে যে আমরা কার ইনফরমেশন জানতে চাচ্ছি, সেটা হার্লে ফ্রিজ অর্থাৎ D28, কমা আমাদের কি টেবিলের ক্ষেত্রে আমাদের টোটাল টেবিলটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা লিখে নিতে পারি যে বি
কয়েকভাবে আমরা নিতে পারি। আমরা ফার্স্টে একটা নিয়ম ফলো করি, দেন আমরা কন্টিনিউয়াসলি আলাদা আলাদা নিয়ম ফলো করবো। এখানে B3 কলন আমাদের সেমিকলন কলন F24 পর্যন্ত নিলে আমার টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। কলন ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে কত নম্বর কলনের ইনফরমেশন আমরা জানতে চাচ্ছি সেই টেবিলের। সো এখানে আমাদের কমিশন আছে 5 নম্বর কলমে। সো আমি এখানে 5 দিব। আমাদের এক্সাক্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদের কি দিতে হবে, এখানে ফলস। ইন্টার চাপবো, তাহলে আমাদের এখানে শো করলো হার্লে ফ্রিজের কি কমিশন আমরা পেয়ে গেছি। নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সট স্টেপে আমাদের কি আছে, এইচ লুকআপের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হরাইজন্টাল ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা এখানে এইচ লুকআপ ব্যবহার করব। এইচ লুকআপ আমরা হার্লে ফ্রিজের এইচ লুকআপ ব্যবহার করে তার কমিশনটা আবারও বের করবো। এখানে ইকুয়াল দিব, এইচ লুকআপ দিব, ইন্টার চাপবো। এখানে লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা হার্লে ফ্রিজ আছে B19 এর, সো B19 দিয়ে দিব, B9 দিলাম, কমা। এখানে আমরা টেবিল কিবোর্ডে আরেকভাবে সিলেক্ট করতে পারি, সেটা যে আমরা এখানে যে কোনো একটা ফার্স্টের কলামে ফার্স্টের সেল আমরা সিলেক্ট করলাম। আমরা এবার কন্ট্রোল প্লাস শিফট চেপে যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের নিচ পর্যন্ত সিলেক্ট করে নেবে। এবং যদি আমরা রাইট অ্যারোতে ক্লিক করি কন্ট্রোল প্লাস শিফট চেপে ধরে থেকে, তাহলে আমাদের টোটাল টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা কন্ট্রোল প্লাস শিফট ছেড়ে দিব, তাহলে আমরা দেখতে পারি যে আমাদের টোটাল যে টেবিলটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে জাস্ট কমা দিব। রো ইন্ডেক্স নাম্বার, এখানে আমাদের আপ থেকে ডাউনের দিকে ইন্ডেক্স নাম্বারটি কাউন্ট হবে। এখানে আমাদের কমিশন কততে আছে, 5 নম্বর রোয়ে আছে। সো আমরা এখানে 5 দিব। রেঞ্জের ক্ষেত্রে আমাদের এখানে আবারও ফলস লিখতে হবে, FALS ফলস, ইন্টার চাপবো। এখানে আমাদের হার্লে ফ্রিজের হরিজন্টালি আমরা কমিশনটা বের করে নিলাম। আমাদের এবার লুকআপের ক্ষেত্রে আমরা এক্স লুকআপের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে আমরা টেবিলের ডাটা দেখতে পাচ্ছি যে সেলস পার্সনটা আমাদের কী দেওয়া আছে, টেবিলের লাস্টের কলামে দেওয়া আছে। আমরা জানি যে ভিলুকআপের ক্ষেত্রে আমরা শুধু ফার্স্ট কলামের যে ইনফরমেশন সেখান থেকে সার্চ করতে পারি, এবং সেটা কি লেফট টু রাইটের দিকে সার্চ করে। কখনো সেটা রাইট টু লেফটে সার্চ করে কোনো রেজাল্ট দিতে পারবে না। এখানে আমরা দেখে নিতে পারি ইস লুকআপ ভিলুকআপটা ইউজ করে আমরা এখানে কি ইনফরমেশন দিচ্ছি, আমাদের ইকুয়াল দিলাম, ভিলুকআপ দিলাম, ভিলুকআপ। আর ভিলুকআপের আমাদের এখানে হার্লে ফ্রিজ আছে D29 D29 দিয়ে দিলাম, আমরা কমা দিলাম। টেবিলের এটা আমরা আবারও সিলেক্ট করে নেব। এখানে B3 দিব, কলন F24। এভাবে আমার কাছে সহজ হয়, সেজন্য আমি এটা করে নিই। কলন ইন্ডেক্স নাম্বার আছে আমাদের এখানে লেফটে। আমাদের এখানে মাইনাস আমরা এটা নিতে পারি, কারণ -1 দিয়ে করে দেখব যে এটা ঠিক হয় কিনা। -1 অবশ্য নিবে না যদিও বা, তারপর আমরা আমাদের ট্রাই করে দেখছি, জাস্ট কমা, আবার যদি ফলস দিয়ে দিলাম, আমরা এখানে দেখতে পারি যে নট অ্যাপ্লিকেবল, এনে বলতে নট অ্যাপ্লিকেবল, এই কারণটা আমাদের কাজ করছে না। আমরা জাস্ট এখানে কি করব, এক্স লুকআপ নিয়ে কাজ করব। এক্স লুকআপের ক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল দিব এক্স লুকআপের জন্য, এক্স
এল দিলে আমাদের চলে আসছে নেভিক চেম্বারে। আমরা ইন্টার চাপবো। এখানে লুকআপ ভ্যালু আমাদের কি আছে, হার্লে ফ্রিজ আছে D33-তে, D33 দিয়ে দিলাম, কমা। আমরা হচ্ছে লুকআপ অ্যারে, এখানে লুকআপ অ্যারে বলতে আমরা কি বোঝাচ্ছি, যে সেলস পার্সনটা, অর্থাৎ F কত, F3 থেকে F24 পর্যন্ত, F3 কলন F24 সিলেক্ট করে নিলাম। রিটার্নের আমাদের কি আছে, কমিশন আছে কত, E3 থেকে E24 দিয়ে দিলাম, কমা। আমাদের এখানে আমরা জাস্ট এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দিই তাহলে আমাদের চলে আসবে কি, এখানে পরবর্তী যে কমাগুলো আছে এগুলো আমাদের কেটে দিতে হবে, এবং এক্সট্রা যে অংশটুকু সেটা আমাদের কেটে দিলে আমাদের এখানে শো করছে হার্লে ফ্রিজের কমিশনটা। এবং আমরা হচ্ছে যদি এই লিস্টের বাইরে যদি অন্য কোনো নাম দিই তাহলে আমরা হচ্ছে এখানে শো করা লাগবে যে নট অন দ্য লিস্ট। এটা শো করার জন্য আমরা কি করব, ইকুয়াল দিব, আবারও সেমভাবে এক্স লুকআপ লিখব, ডিফল্টেড এক্স লুকআপ ভ্যালু আমাদের আছে কত, D34, কমা। লুকআপ অ্যারে আছে F3 কলন F24, কমা। লুকআপ অ্যারে হচ্ছে আমাদের E3 থেকে কলন E24 পর্যন্ত সিলেক্ট করে দিলাম, কমা। এখানে ইফ নট ফাউন্ডের জন্য আমাদের এখানে দেওয়া লাগবে যে আমরা কোনো কিছু এখানে লেখা শো করার জন্য আমাদের এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু করা লাগবে, দেন আমরা যেটা শো করতে চাই সেটা লিখবো, ঠিক আছে। সেখানে আমরা দেব নট অন দ্য লিস্ট, এবং আমরা হচ্ছে আবারও কি করব, ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটা ক্লোজ করে দেব। ম্যাচ মোড আমাদের এখানে আছে, এটা আমরা কিছু না দিলেও কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট এখানে ইন্টার চাপি তাহলে আমাদের এখানে নট অন দ্য লিস্ট, অর্থাৎ কারণ এখানে আমাদের XYZ দেওয়া আছে সেহেতু এখানে আমাদের নট অন দ্য লিস্ট দেখাচ্ছে। যদি এখানে XYZ নেয়, যদি এখানে আমি নাইলন লোভাগ দিয়ে দিই তাহলে দেখব যে এটা শো করছে। এটা হচ্ছে ডাইনামিক, যদি আমরা এখানে যে কোনো নাম দিই এটা জাস্ট সেটা শো করে দেবে, নাইলা। আমাদের বানানটা ঠিক হওয়া লাগবে, নইলে হচ্ছে নেবে না। সো ইন্টার চাপলাম, এখানে নাইলার বিভাগের যে কমিশনটা সেটা হচ্ছে দেখা দিচ্ছে, সেজন্য এটাকে ডাইনামিক বলা হচ্ছে এক্স লুকআপকে। আর নেক্সট হচ্ছে এক্স লুকআপের ক্ষেত্রে কী জানবো, দেখি যে এখানে আর কি দেওয়া আছে। নেক্সটে আমরা হচ্ছে দুইটা ইনফরমেশান জানবো হার্লে ফ্রিজের, একটা হচ্ছে সেল অ্যামাউন্ট এবং কমিশন, দুইটা কিভাবে আমি একটা ক্যালকুলেশনে দেখতে পারি সেটা আমরা এবার দেখব। আমরা জাস্ট ইকুয়াল দিব, এক্স লুকআপ দিব, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কি আছে, হার্লে ফ্রিজ যেটা আছে আমাদের C30 দিয়ে দিলাম, কমা। লুকআপ অ্যারে হচ্ছে আমাদের আছে কি সেলস পারসন, অর্থাৎ B3 কলন B24। আমাদের এখানে রিটার্নের ক্ষেত্রে আমাদের কি আছে, এখানে সেল অ্যামাউন্ট এবং কমিশন দুটাই লওয়া লাগবে, অর্থাৎ E3 থেকে F24 পর্যন্ত, অর্থাৎ E3 এখানে আমাদের কমা দেওয়া লাগবে,
3 কলন হচ্ছে এখানে আমাদের F24। আমরা যদি এখানে ইন্টার চাপি তাহলে আমরা দেখব যে সেল অ্যামাউন্ট এবং কমিশন দুটো একসাথে আমাদের এখানে বসিয়ে দিয়েছি। সো একটাতে আমরা একটা ফর্মুলা দিয়ে আমরা দুইটা ক্যালকুলেশন করে নিলাম। নেক্সটে আমাদের কি আছে, যে আমরা হচ্ছে ওয়াইল্ড কার্ড বা হচ্ছে ফুল নেম না দিয়ে শুধু নেমের যে কোনো একটা অংশ দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের এখানে কিভাবে বুঝবে। এখানে আমাদের একটা ক্যালকুলেশন করা আছে, আমরা এখানে দেখে নিলাম জাস্ট যে কিভাবে করতে হবে, ঠিক আছে। সো ইকুয়াল দিলাম এক্স লুকআপ, আবার যাবো এক্স লুকআপ ইন্টার লুকআপ ভ্যালু আমাদের কি আছে সি নাইকির আমরা হচ্ছে এখানে ইয়ে করবো। সো এখানে আমি দেবো C21। এখানে আমাদের এক্সেলকে বোঝাইতে হবে যে নাইকি ইঙ্কের পরিবর্তে যদি শুধু নাইকি দিই তাও যাতে আমাদের যেখানে নাইকি আছে সেটা যাতে এখানে ওই কাউন্ট করে নেয়। সো এখানে আমাদের দেওয়া লাগবে যে অ্যান্ড চিহ্ন, দেন আমাদের ডাবল ইনভার্টেড কমা, স্টার বা গুণন চিহ্ন, দেন আবারও ক্লোজ ডাবল ইনভার্টেড কমা দেওয়া লাগবে লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এখানে কি কোম্পানির নেমগুলো, অর্থাৎ B3 থেকে আমাদের কত B14 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখানে কলন দেওয়া লাগবে কলন B14, তাহলে আমাদের এখানে কোম্পানির নেমগুলো সিলেক্ট করে নিয়েছি। সো এখানে আমাদের আর কি করা লাগবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিটার্ন অ্যারে হচ্ছে আমাদের এখানে কি সেল অ্যামাউন্টের আমার আছে কত এখানে আমি কমা দিলাম E3 থেকে কলন E14 পর্যন্ত। এখানে আমাদের ডাবল কমা দেওয়া যাবে, কারণ হচ্ছে আমরা ইফ নট ফাউন্ড এটার আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। সো আমরা হচ্ছে জাস্ট ম্যাচ মোডে যাব, ম্যাচ মোডে আমরা হচ্ছে টু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমাদের এখানে ইন্টার চাপলে এখানে কি শো করবে, নাইকি যে সেল অ্যামাউন্টটা সেটা এখানে শো করে দিয়েছি। সো নেক্সটে আমাদের কি আছে দেখি, নেক্সটে আছে আমাদের এক্স লুকআপে নিয়ে আরেকটি হচ্ছে এখানে যদি ইয়ার দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে হার্ডলি ফ্রিজের যে কোনো একটা ইয়ার বেস যে কি করতে পারি, হার্ডলি ফ্রিজের কমিশনটা 2020-এ কত পেয়েছে সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করি সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। এর জন্য আমাকে এক্স লুকআপটা ডাবল ইউজ করতে হবে। সো আমরা এখানে গেলাম, এখানে দেওয়া আছে, যদিও আমি ফার্স্টে করে রাখছি সেটা ফর্মুলাগুলো থেকে আমরা দেখে নিতে পারি যেখানে কোথা থেকে কী করছি। সো এখানে আমরা দিলাম ইকুয়াল এক্স লুকআপ ইন্টার চাপবো। আমাদের ফার্স্টে কী করব, লুকআপ ভ্যালু হচ্ছে হার্ডলের এটা নিয়ে কাজ করব আমরা, অর্থাৎ C31 কমা আমাদের হচ্ছে রিটার্ন অ্যারে কী বলছে যে নেমগুলো আছে, অর্থাৎ B4 থেকে কলন B25 পর্যন্ত নিয়ে নিলাম। আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে কমা দিয়ে কী করব, এখানে আবার হচ্ছে এক্স লুকআপ নিয়ে কাজ করা লাগবে, কমা দিতে হবে, দেন এক্স লুকআপ। যেহেতু আমাদের এখানে দুইটা কন্ডিশন আছে, এবার হচ্ছে আমাদের ইয়ারলি কাজ করা লাগবে, অর্থাৎ এখানে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের কি আছে 2020, অর্থাৎ D31 আমরা দিয়ে দিলাম, কমা হচ্ছে আমরা কি দিব লুকআপ অ্যারে, যেটা লুকআপ অ্যারে হচ্ছে আমাদের কি ইয়ারগুলো,
সরি, আমাদের যে কমিশনগুলো আছে অর্থাৎ হচ্ছে C4 থেকে কলন F25, এবং আমরা এখানে কি করব, সরি একটু ভুল হয়েছে, রিটার্ন অ্যারের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা হবে, কিন্তু লুকআপ অ্যারের ক্ষেত্রে আমাদের হচ্ছে সালগুলো হবে। সো সেটা আমরা দিয়ে দিই যে C3 কলন F3, এবার হচ্ছে আমরা কমা দিব। রিটার্ন অ্যারের ক্ষেত্রে আমাদের এখানে দেব কি C4 কলন F25। আমরা ইন্টার চাপি, তাহলে আমাদের কী শো করছে আমরা দেখে নিই যে 2020 সালের হার্লেপ ফ্রিজের যে কমিশনটা সেটা আমাদের এখানে টোটালটা শো করছে। নেক্সটে আমরা দেখব যে সাম ফিল্টার। আমাদের এক্স লুকআপের কিছু লিমিটেশন আছে, সেগুলো এখানে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। যে আমরা এখানে 19 সালের ইনফরমেশন জানবো, ঠিক আছে। হার্লেপ ফ্রিজে কী করবো, 19 সালের যে ইনফরমেশনগুলো সেটা আমি এখানে সার্চ করব। সো আমি ফার্স্টে এক্স লুকআপ নিয়ে কাজ করে দেখি যে এখানে কী শো করছে রেজাল্টটা। এক্স লুকআপ নিব। এক্স লুকআপের ক্ষেত্রে আমাদের কী করা লাগবে, এখানে সেলস পারসন একবার এবং ইয়ার দুইটা নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে। সো আমাদের এখানে ফার্স্টে আমি নিলাম কি লুকআপ ভ্যালু হচ্ছে যে B31, কমা হচ্ছে আমাদের লুকআপ অ্যারে কোথায়, B4 থেকে কলন B25। B25 এর পরে আমাদের এখানে দিতে হবে কি, আবারও হচ্ছে আমাদের এক্স লুকআপ নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে সাল আছে, কমা দিতে হবে আগে। এক্স লুকআপ দিব, আবারও ইন্টার চাপবো। এখানে আমাদের কী করা লাগবে, সাল ভিত্তিক যেটা, সেটা হচ্ছে আমাদের আছে কত, C31-এ লুকআপ ভ্যালু দিয়ে দিলাম, কমা লুকআপ অ্যারে হচ্ছে C3 থেকে কলন F3 পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কমা দিলাম। এবার রিটার্ন অ্যারে হচ্ছে আমাদের কি আছে, C4 থেকে কলন F25 পর্যন্ত। আমরা এখানে ইন্টার দিব, তাহলে আমাদের শুধু এখানে 19 সালের ফার্স্টের যে হার্লেপ ফ্রিজের কমিশনটা শুধু সেটা শো করছে। আমরা এখানে দেখব যে 19 সালের যতগুলো আছে সেটা, এবং আমাদের টোটাল যেগুলো আছে সে সবগুলো আমরা হচ্ছে এখানে, বা চারটা হার্লেপ ফ্রিজের চারটা ইয়ারের আমরা ফার্স্টে দেখব, দেন আমরা হচ্ছে জাস্ট 19 সালের দেখব, এবং 19 সালের সামটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখব, ঠিক আছে। টোটাল যেটা সেটা তো ইকুয়াল দেবো আমি। এখানে আমরা কী করব, ফিল্টার নিয়ে আমাদের কাজ করতে হবে, সাম এবং ফিল্টার নিয়ে কাজ করতে হবে। সো আমি ফিল্টার দিব, ফিল্টার নিলাম, সরি এখানে ফিল্টার নিতে হবে, ক্রস করে দিলাম। এখান থেকে আমরা দেখতে পারি যে ফিল্টার নিয়ে আমি কীভাবে করছিলাম, ঠিক আছে। সো এখানে টোটাল আমাদের টেবিলের যে অংশটা হচ্ছে কমিশনে সেটা আগে ফার্স্টে সিলেক্ট করে নিতে হবে, দেন আমাদের হচ্ছে কী করতে হবে, নেমগুলো, দেন আমাদের হচ্ছে আমরা কোনটা জানতে চাই, ঠিক আছে। সো এখানে কি আর দিলাম, ফিল্টার লিখবো, ফিল্টার ইন্টার চাপবো। এখানে আমরা কী দিব, টোটাল হচ্ছে আমাদের কমিশনটা, সেটার আমরা হচ্ছে রেঞ্জটা সিলেক্ট করে দেবো। এখানে C4 কলন F25 সিলেক্ট করলাম। ইনক্লুড আমাদের কী করতে হবে, যে এখানে আমাদের নেমগুলো, ঠিক আছে, নেমগুলো আমরা দেবো হচ্ছে B4
4 থেকে কলন B25 ইকুয়াল আমাদের কি ইকুয়াল হচ্ছে আমাদের হার্লে ফ্রিজের যেটা আছে সেলস পারসন B35 B35টা আমাদের হচ্ছে দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইন্টার চাপলে আমাদের এখানে সব কয়টা ইয়ারের শো করবে। আমরা এখন এখানে জাস্ট কীভাবে শুধু 19 সালেরটা দেখতে পারি সেটা আমরা হচ্ছে শিখবো ক্যালকুলেশন করা। এখানে আমরা ইকুয়াল দিব, ফিল্টার দিব, এখানে আমাদের ডবল ফিল্টার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ফিল্টার ফিল্টার দিব, দেন আমি হচ্ছে আবারও ফিল্টার দিব, এখানে অ্যারে আমরা হচ্ছে ফার্স্টের যে অ্যারেটা নিব সেটা হচ্ছে যে আমাদের যে সেলস পারসন আছে সেটা, ঠিক আছে। তো আমরা সেলস পারসন এটা নিয়ে নিই, যে বি, আচ্ছা আমি কমিশনটা আগে নিলাম, C4 কলন F25 কমা, এখানে আমাদের কী লওয়া লাগবে, C4 কলন F4 যে সালগুলো, সরি C3 থেকে F3, C3 কলন হচ্ছে F3 নিলাম। আমরা হচ্ছে এবার ইকুয়াল দিব কত, যে 19 সালটা অর্থাৎ C35টা আমরা দিয়ে দেব। এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দেব। এখানে আমাদের কী করা লাগবে, এবার নেক্সট ফিল্টারের যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের নেমগুলো, ঠিক আছে। অর্থাৎ বি নেমের রেঞ্জ হচ্ছে আছে B3 থেকে B4 থেকে আছে কলম B25 পর্যন্ত ইকুয়াল আমাদের কত দেওয়া লাগবে, এখানে হার্লে ফ্রিজ আছে B35। আমরা এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কেটে দিব, নাহলে আমাদের এখানে শো করবে না। ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার চাপবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 19 সালের যে 4টে এন্ট্রি আছে শুধু সেটার কমিশনটা আমাদের এখানে শো করছে। সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এবার যদি এই 4টে স্থান করতে চাই তাহলে আমরা কী করব, এখানে আমরা দেব ইকুয়াল সাম, ইকুয়াল সামে করবো, ইন্টার চাপবো। এখানে আমরা হচ্ছে কী করবো, ফিল্টার নিয়ে কাজ করব, ফিল্টার দিব, আবারও ফিল্টার দিব, এবং এখানে পূর্বের যে কাজগুলো করলাম জাস্ট সেগুলো করতে থাকবো। এরে হচ্ছে এখানে আমি নিব কত, C4 কলন F25 কমা, ইনক্লুড করব কি C3 কলন F3 ইকুয়াল হচ্ছে আমাদের কত, C35 আমরা দেব। এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব, কমা দেব। এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো যে বি, যে হচ্ছে আমাদের নেমগুলো আছে অর্থাৎ B4 থেকে নেমের রেঞ্জ B4 থেকে কলন B25 পর্যন্ত সিলেক্ট করে নেব। ইকুয়াল হচ্ছে আমাদের কত, এখানে ইকুয়াল হচ্ছে আমাদের আছে যে B35 অর্থাৎ হার্লে ফ্রিজ। আমরা এক্সট্রা অংশগুলো এখানে কেটে দিব, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, একটা ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেট ক্লোজ করবো, সামের যেটা ইন্টার চাপবো, তাহলে আমরা দেখতে পারি যে টোটাল সাম ক্যালকুলেশন হয়ে গেছে। সো এখানে আমাদের হচ্ছে আজকের ক্লাসের শেষ। আমরা কীভাবে লুকআপ
তিন ধরনের লুকআপ নিয়ে কাজ করতে পারি এবং সাম এবং ফিল্টার নিয়ে কাজ করতে পারি, সেগুলো শেখা হলো। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।